Likewise in Syria, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিনের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম আলোচিত বিষয় সিরিয়ার নিষেধাজ্ঞা। মঙ্গলবার রিয়াদে সিরিয়ার ওপর থেকে সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই আচমকা ঘোষণায় ভূরাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে যায় আলোড়ন। এমনকি ট্রাম্পের এই সিদ্ধান্তের পর অবাক হয়েছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারাও। এরপরে ট্রাম্প সাক্ষাৎ করেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে। এই বৈঠককে অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করছেন, কারণ 6 মাস আগেও যে ব্যক্তির মাথার দাম ছিল $1 কোটি, সেই ব্যক্তির সঙ্গে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে সারা এখনো সন্ত্রাসী তালিকাভুক্ত। এত কিছুর পরও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে আলোচনা করেন এ দুই নেতা। তবে এবার প্রকাশ্যে আসলো ট্রাম্পের সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনের আসল ঘটনা। গণমাধ্যম দ্য টাইমসের তথ্যমতে মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে দামেস্কে এ ছাড় দিয়েছে ওয়াশিংটন। এ ধরনের মোট 5টি শর্ত দিয়েছেন ট্রাম্প, আর সব শর্তেই সম্মতি জানিয়েছেন আহমেদ আল শারা। আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক। এর আগে বিনিয়োগ সম্মেলনে সৌদি যুবরাজকে ট্রাম্প বলেন তার স্বপ্ন রিয়াদ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে, তবে সৌদি যুবরাজকে জোর করেননি ট্রাম্প। ফিলিস্তিন থেকে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সিরিয়ার সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট বা IS বন্দী শিবিরের দায়িত্ব নেওয়া এবং যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস দমন কার্যক্রমে সহায়তার কথাও শর্ত হিসেবে রাখেন ট্রাম্প। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস বা সিরিয়া সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।